আল্লাহ তাআলা বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আসবে আল্লাহর সাহায্য বিজয়। এই আয়াতে যে বিজয়ের কথা বলা হয়েছে, এই বিজয় বলতে মক্কা বিজয় বোঝানো হয়েছে, যেটা তাফসিরে ইবনে কাসিরের ভিতরে উল্লেখ করেছেন। তো একটি সাধারণ যুদ্ধে বিজয় নয়, বরং একটি চূড়ান্ত বিজয়, যার পরে ইসলামের সাথে সংঘর্ষ করার কোনো শক্তির অস্তিত্ব দেশের বুকে আর থাকবে না, এমন একটা বিজয় আল্লাহ তাআলা দান করবেন, যেটাকে মক্কা বিজয় বলা হয়। মক্কা বিজয়ের পরে আর পৃথিবীতে কোনো শক্তি থাকবে না ইসলামের সাথে যুদ্ধ করার মতো। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা ভবিষ্যৎবাণী জানাইয়া দিলেন সূরাতুন নসর নাযিল করে, যে আল্লাহর সাহায্য হয়ে যাবে, একটা চূড়ান্ত বিজয় আমি আপনাকে দান করব। এরপরে আর বিশ্বের বুকে ইসলামের সাথে সংঘর্ষ করার মতো কোনো শক্তির অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। বলেন সুবহানাল্লাহ। তো বিজয় হওয়ার জন্য ইসলাম জনবল বা অস্ত্রবলের মুখাপেক্ষী নয়। বিজয় হওয়ার পূর্ব শর্ত হলো আপনার মুমিন হতে হবে, মুসলমান হতে হবে। কারণ আল্লাহ যে সাহায্য করবেন, এটা কাকে সাহায্য করবেন? মুমিন মুসলমানকে। তো ইদা মানে এখানে যখন বলা হয়েছে ইদা, এটা হবে শর্ত। এরপরে যখন মাদি বা অতীতের ক্রিয়া আসে, তখন অর্থ হয় ভবিষ্যতের জন্য। ইদা যখন যা আসবে, মানে এসেছিল না, আসবে। আর সাহায্য তো অতীতেও এসেছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে, কিন্তু এখানে শাব্দিক অর্থ হলো যখন সাহায্য আসবে। এই সূরাটা নাযিল করলো যে পরবর্তীতে আপনার জন্য একটা সাহায্য আসবে বড় ধরনের, যার কারণে আপনার একটা মহাবিজয় ঘটবে। তো এই বিজয়টা মুমিন মুসলমানের বিজয়। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ বলেন যে তোমরা, অন্য আয়াতের ভিতরে আসছে, তোমরা হতাশ হইও না, চিন্তিত হইও না, বিজয় তোমাদেরই যদি তোমরা মুমিন হও। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন হইলে বিজয় আল্লাহ তাআলা সবসময় মুমিনদেরকেই দিবেন। তো এখন যে বিশ্বে মুসলমানের সাথে বিজাতিরা লাগলে মুসলমান হেরে যায়, এর মূল কারণ হলো মুসলমানের ইমানের দুর্বলতা। ইমান যদি মজবুত হতো, সাহাবায়ে কেরামের মতন ইমান হইতো, তাহলে এখনও মুসলমানের সাথে কোনো জাতি যুদ্ধ করে কি পারতো না, হেরে যেত। ডক্টর ইকবাল এ কথাই বলেন, ওয়াদায়ে গোলবায়ে মোমেন কে লিয়ে কুরআন মে ফির তো জব গোলবানি হি কুছ হ্যায় কসর ঈমান মে। আল্লাহ কোরআনে তো মুমিনের বিজয়ের কথাই বলেছেন, কিন্তু এর পরেও যখন আমরা দেখতে পাই বিশ্বে, বহির্বিশ্বে যখন যুদ্ধ লাগে, তখন মুসলমান হেরে যায়, এর মূল কারণ হলো ইমানের সততা। তো এই বিজয় জনবল, সামরিক শক্তি, যুদ্ধ কৌশল ইত্যাদির কারণে আসেনি। যখন আল্লাহর সাহায্য আসবে ও বিজয় লাভ হবে, এটা একমাত্র ইমানের শক্তিতেই কি হয়েছে, এই বিজয়টা লাভ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। মুমিন যুদ্ধ করে অস্ত্রের শক্তিতে না, অস্ত্র বলে নয়, এবং যুদ্ধ কৌশলেও না, তাহলে জনবলেও না, বরং ইমানের বলেই মুমিন কি করে, যুদ্ধ করে। তাহলে আসল শক্তি কি? ইমানের শক্তি। তো আজকাল মানুষের চরিত্র নষ্ট। তো অনেকে মনে করে অভাবই স্বভাব নষ্ট। অভাব বলতে এরা আর্থিক অভাব মনে করে, আসলে তা নয়। সাহাবায়ে কেরামের অনেক অভাব ছিল, কিন্তু তাদের চারিত্রিক নৈতিক কোনো অভাব কি ছিল না, কোনো কমতি ছিল না, তাদের স্বভাব নষ্ট ছিল না। তাহলে বোঝা গেল ইমানের অভাবেই কি স্বভাব নষ্ট, টাকার অভাবে না। কিসের অভাবে? ইমানের অভাবেই স্বভাব নষ্ট। যাদের ইমান মজবুত থাকে, এরা কখনো দুশ্চরিত্রবান হতে পারে না। সমস্ত কিছুর পিছনে আল্লাহ তাআলা বলেন যে আপনার রবের অসীম অনুগ্রহ ছিল বলেই আপনি সফলতার দ্বার প্রান্তে উপনীত হয়েছেন। আপনার প্রভুর অনুগ্রহ ব্যতীত এসব কিছুই সম্ভব হয় না।
সব কিছু কার অনুগ্রহে? আল্লাহর দয়ায়, অনুকম্পায়, আল্লাহর সাহায্যেই সব কিছু হয়েছে। সকল যুদ্ধে বিজয় এগুলো আল্লাহর সাহায্য। মুমিনের প্রত্যেকটা কাজকর্মে কার সাহায্য? আল্লাহর সাহায্য। আল্লাহ দ্বিতীয় নম্বর আয়াতে বলেন ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আর আপনি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন। একজন দুইজন করে মুসলমান হওয়ার দিন শেষ হয়ে যাবে, এমন একটা পর্যায়ে আসবে আল্লাহর সাহায্য, মক্কা বিজয় হয়ে যাবে, একটা মহা বিজয়, যে বিজয়ের পরে মানুষ গোত্র গোত্র দলে দলে একত্রিত হয়ে মুসলমান হইতে থাকবে, সংখ্যা বাড়তে থাকবে। বলেন সুবহানাল্লাহ। লোকদের একজন দুইজন করে ইসলাম গ্রহণ করার যুগ শেষ হয়ে যাবে। তখন এমন এক যুগের সূচনা হবে যখন একটি গোত্রের সবাই এবং এক একটি বড় বড় এলাকার সমস্ত অধিবাসী কোনো প্রকার যুদ্ধ বিগ্রহ ও কোনো প্রকার আপনার চাপ প্রয়োগ ছাড়াই আপনার স্বতঃস্ফূর্তভাবে মুসলমান হয়ে যেতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। কাউকে জোর করে না, চাপ সৃষ্টি করে না, স্বআগ্রহে স্বতঃস্ফূর্তভাবে নিজের থেকেই আগ্রহী হইয়া ইসলাম গ্রহণ করতে থাকবে। তো এই ঘটনা মক্কা বিজয়ের পরেই হয়। মক্কা বিজয়ের পরে প্রতিটি গোত্রই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ঈমান আনার ব্যাপারে প্রতিযোগিতা শুরু করে দিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। কার আগে কে মুসলমান হবে এই প্রতিযোগিতা শুরু করে দিছে মক্কা বিজয়ের পরে। তো যখন দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করতে লাগলো তখন আল্লাহ রসুলের কাজ কি, এটা তৃতীয় নম্বর আয়াতে বললেন ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। তখন আপনি আপনার রবের প্রশংসা সহ তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী। বলেন সুবহানাল্লাহ। এখানে তওবা মানে কবুলকারী কথা বলার দ্বারা এটা পাইকারি দরে যত বড় অপরাধী হোক না কেন আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ কি করেন? ক্ষমা করেন। কারণ এই মক্কা বিজয়ের পরে যেসব কাফেরেরা মুসলমান হয়েছে এরা কিন্তু মুসলমানদেরকে অল্প জ্বালানি জ্বালায় নাই, অনেক কষ্ট দিছে। এখন এরা ইসলাম গ্রহণ করলে এরা কি ভালো হবে? এদের মনের একটা চিন্তা, কত না অন্যায় করছি, জুলুম নির্যাতন করছি, মুসলমানের উপরে কত টর্চারিং করছি। তা আল্লাহ কয় যে না, তওবা কবুল করলে আল্লাহ তওবা কি করবেন? কবুল করবেন। আল্লাহ রসুল বলেন আল ইসলাম ও ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। ইসলাম গ্রহণ করলে ওই 80 বছরের কাফেরের গুনাহ আল্লাহ কি করে দিবেন? ক্ষমা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তো সুতরাং এখন আপনার একমাত্র কাজ হলো আপনার জীবনের অবশিষ্ট দিনের একটি প্রহর আপনি আপনার রবের প্রশংসা ও তসবিহ করতে থাকবেন, তার কাছেই ইস্তেগফার করতে থাকবেন। তো ইস্তেগফার করা এটা একটা ইবাদত। ইস্তেগফার করা এটা কি? ইবাদত। আল্লাহ রসুলের আগের গুনাহ পরের গুনাহ সব গুনাহ মাফ করে দিয়েছেন। তো এরপরেও তিনি বলেন আমি দৈনিক 70 বার, কোনো হাদিস আছে 100 বার ইস্তেগফার করতেন। কেন করতেন? দুই কারণ। এক কারণ হলো যে উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য, যে ওনার গুনাহ নাই তারপরও ইস্তেগফার করতেন, আর তোমাদের গুনাহ আছে এরপরও ইস্তেগফার করবা না, এটা তো হয় না, বরং আরও বেশি বেশি করে ইস্তেগফার করা তোমাদের জন্য কি উচিত। বান্দা কুল্লু বনি আদম খাত্তাউন ও খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। প্রত্যেকটা মানুষই তো গুনাহগার, তার ভিতরে ভালোকে যে বেশি আল্লাহর কাছে কি করে? তওবা করে। তাহলে তওবাকারীকে আল্লাহ পছন্দ করেন। আর ইস্তেগফার এটা একটা ইবাদত, অন্যান্য ইবাদতের মতন ইস্তেগফার পড়াটাও কি ইবাদত। আল্লাহ রসুল তো বলেন আমি আবদান শাকুরা হইতে চাই, শুকরগুজার বান্দা হইতে চাই। যেহেতু আল্লাহ আমার আগের বারের গুনাহ মাফ করে দিয়েছেন তাই বললে আমি ইস্তেগফার করব না, এটা হইতেই পারে না। আল্লাহর কাজ আল্লাহ করুক, আমার কাজ আমি করি। আল্লাহ আমার গুনাহ মাফ করে দিয়েছেন, এটা আল্লাহর কাম। আর তওবা ইস্তেগফার পড়াটা এটা আমার কাম, আমারটা আমি করি, আল্লাহরটা কি আল্লাহ করুক, এটাও হতে পারে। তারপরে ইস্তেগফার এটা আপনার যত বেশি করবে তত তার দুনিয়াবিও লাভ আছে, শুধু আখেরাতের লাভ তা না। আল্লাহ অর্থ সম্পদ ইজ্জত সব কিছুই বাড়াইয়া দেবেন। বলেন সুবহানাল্লাহ। তো
মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করা, ক্ষমা চাওয়া, এটা একটা বড় ধরনের ইবাদত। হাঁটতে চলতে যত বেশি করা যায় তত বেশি ভালো। তো এই ইবাদতের গুরুত্ব অসীম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষ্পাপ, মাসুম, তবুও তিনি সময়ের প্রতিটি মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, তওবা করে, তখন আল্লাহ তাআলা খুবই খুশি হন। ইসলামের খেদমত করা সবার কিন্তু ভাগ্যে জোটে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের খেদমত করে গেছেন এবং তার সাথী সঙ্গী সাহাবায়ে কেরাম যে ইসলামের জন্য জান দিছেন, এটা বড় একটা সৌভাগ্যের বিষয়। সবারই তো আল্লাহ আবু বকর বানায় নাই, সবারই ওমরও বানায় নাই, সবারই ওসমানও বানায় নাই। আল্লাহ যারে চাইছে রুহু জগৎ থেকে বাছাই করিয়া তারই আবু বকর, তারই ওমর, তারই ওসমান, তারই আলী, তারই আল্লাহ রসুলের সাথী সঙ্গী সাহাবা বানাইছেন। আপনারা আমারে চয়েস করিয়া 1400 বছর পরে পাঠাই দিছেন, তাও আলহামদুলিল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। আজ বিজাতিদের ধর্মে বা পরিবারে ফ্যামিলিতে আসলে আমরা ধর্ম যাচাই করিয়া লেখাপড়া করিয়া সত্যতা বোঝার পরে ইসলাম গ্রহণ করা এত সহজ ছিল না। এটা বাই চয়েস, মানে বাই চান্স, মানে আল্লাহর পক্ষ থেকেই আল্লাহ আমাদেরকে কি মুসলমান বানায় দিছে। আমরা তো চয়েস করে কেউ ইসলাম গ্রহণ করি নাই, অনায়াসেই ইসলাম পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে যে আদমি আদাদাই বা জাম্মা সালমা করদাই আয় খোদা করবা সাওয়াম এহসা বার এহসা করদাই। আল্লাহ মানুষ বানাইছেন, অন্য কোনো সৃষ্টি বানান নাই। এদিক দিয়ে আল্লাহ আমাদেরকে সেরা বানাইছেন, কারণ মানুষ হলো কি আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা। আবার আল্লাহ মুসলমান বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। তো এটা আল্লাহর এহসানের পরে এহসান, দয়ার পরে দয়া করেছেন। বলেন সুবহানাল্লাহ। তো মহান আল্লাহ তাআলার একান্ত অনুগ্রহ করে এই আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের কাজে, ধর্মের কাজে সহযোগিতা করার তৌফিক দান করছেন। বলেন সুবহানাল্লাহ। আজকে যারা ধর্মের কাজ করে তারা নিজেদেরকে মনে করে যে আমরা কিছু একটা করলাম না, আপনারে আল্লাহ চয়েস করছে, এই জন্য আপনারে দিয়ে কিছু কাজ করাইছে। নাহলে আল্লাহর জমিনে বান্দার অভাব নাই, অন্যরা দিয়েও কি করাইতে পারে। অনেকে বলে আমি মসজিদে এত টাকা দান করছি, এটা আপনি করেন নাই, আল্লাহ আপনার টাকাটা মসজিদের জন্য পছন্দ করছেন, সেই জন্য আপনি দিতে চাইছেন, দিয়ে দিছেন। আর একজনারে পছন্দ করে নাই, তার টাকা মসজিদে লাগে নাই, তাহলে আপনি যে দিচ্ছেন এটা আপনি দিচ্ছেন না, আল্লাহ নিচ্ছে, আপনার কাছ থেকে নিচ্ছে। এই জন্য আল্লাহকে আপনি ধন্যবাদ দেওয়া উচিত, কারণ টাকাওয়ালা লোক আল্লাহর জমিনে আরও কি আছে। তাহলে যারা ধর্মের খেদমত করবে তারা মনে করতে হবে যে আল্লাহ আমারে দিয়ে যে খেদমত নিচ্ছে, এটা আল্লাহর লাখো কোটি শুকরিয়া। আমি ছাড়াও তো আরও কত মানুষ কি আছে। মসজিদে আজান দিলে সবাই কি মসজিদে আসতে পারে নাকি? সবাই মসজিদে আসতে পারে না। যাদেরকে আল্লাহ তৌফিক দেয় সেই কি মসজিদে আসতে পারে। তাহলে আল্লাহ যারা লাইক করে, পছন্দ করে, তারই ধর্মের কাজ করার সুযোগ দেয়, তৌফিক দেয়। বলেন সুবহানাল্লাহ। মুমিনের ভুল ভ্রান্তি তিনি অবশ্যই ক্ষমা করবেন, কেননা তিনি পরম ক্ষমাশীল। আল্লাহ তাআলা আপনার অন্যত্রে সূরা জুমারের ভিতরে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দিন যে আমার যেসব বান্দারা নিজের উপরে বাড়াবাড়ি করেছো, অত্যাচার করেছো, গুনাহের কাজ, পাপের কাজ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ সকল গুনাহ ক্ষমা করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। বলেন সুবহানাল্লাহ। সম্পূর্ণ কোরআন শরীফের ভিতরে আশা মানে সাথে সম্পৃক্ত একটি আয়াত হইল এই আয়াতটা। এর চাইতে আর বান্দার মানে আশাবাঞ্চক কোনো আয়াত নাই বললেই চলে। এই আয়াতই আমাদের পরকালের একমাত্র সম্বল। কোনটা? যে যত অপরাধ করো না কেন আমার রহমত থেকে কি নিরাশ হইও না। তার মানে আমরা সকলেই কি আল্লাহর রহমতের আশাবাদী, আল্লাহ আমাদের ক্ষমা করে দেবেন এই আশা করেই তো আমরা চলি নাকি। আর তো কোনো ভরসা নাই, কোনো আমলের উপরে কোনো ভরসা আছে আমাদের? আমাদের আমল এই পরিমাণ আমল আমাদের নাই
যে আমলের উসিলে আমরা আশা করতে পারি যে জান্নাতে যাব? আছে এরকম প্রত্যেকের? বরং একটাই আশা আছে আমাদের চূড়ান্ত এবং নির্ভরযোগ্য এবং খুবই পরিপূর্ণ, যে সেটা হলো যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। তো সূরা নসরের ফজিলাত আপনার অনেক, এটা সর্বশেষ সূরা। এই সূরার ভিতরে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায়ের একটা আভাস পাই, যেটারে সূরাতুত তাওদিও বলা হয়েছিল, যে কারণ রাসূলের যে দায়িত্ব কর্তব্য দিয়ে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন, এই দায়িত্ব কর্তব্য এক হিসাবে সমাপ্তি, কারণ উনি যে ধর্ম প্রচার করেছেন এখন আর প্রচারের দরকার পড়বে না, মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করবে। ওহির সমাপ্তি, নবুয়তের সমাপ্তি, আল্লাহ রসুল এই দুনিয়া থেকে তিরোধান বা চলে যাওয়ারই একটা ইঙ্গিত বহন করে। তো আল্লাহ রসুল যে শেষে কয়েকদিন বেঁচেছিলেন, ওনাকে বলল যে আপনি এখন শুধু খালি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ এটাই পড়েন। আল্লাহ রসুল এটাই পড়তেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বারবার তিনি কি করতেন? তওবা ইস্তেগফার করতেন। তাহলে উনি আবার কি পড়তেন সেটাও দেখা যায় হাদিসের ভিতরে আসছে। সূরা নসর নাজিল হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সালাতের পর এই দোয়া পড়তেন, সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের ভিতরে আসছে। আল্লাহ বলছেন ফাসাব্বি বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির, আর আল্লাহ রসুল পড়তেন সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। এটা আবু দাউদ, ইবনে মাজাহ, বুখারী, মুসলিম এই হাদিসগুলোতে আসছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এইভাবেও আসছে মুসনাদে আহমদ এবং মুসলিম শরীফে। তো আমরা সূরাতুন নসরের আলোচনা চলছিল অনেক দিন ধরে, চলতেছে প্রায় 2 মাস 2.5 মাস ধরেই চলতেছে। তো আশা করি আর 2-1 জুমা বা আগামী জুমার থেকে হয়তো সমাপ্তিটা না হবে। তো এখানে যে জিনিসটা সবচাইতে বড় সেটা হলো যে মক্কা বিজয়ের পরই কিন্তু মানুষ আর 1-2 করে ইসলাম গ্রহণ করবে না। মক্কা বিজয়ের পর থেকে মানুষ কি দলে দলে ইসলাম গ্রহণ করবে। তো সূরা নসরের ভিতরে ওইটাই বললেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়। তো এখানে বিজয় বলে মক্কা বিজয় বোঝানো হয়েছে। তো মক্কা বিজয়ের পূর্বাভাস ছিল হুদায়বিয়ার সন্ধি। মক্কা বিজয় যে হবে এই কথাটা আল্লাহ তাআলা 6ষ্ঠ হিজরিতে যখন সাহাবায়ে কেরাম 1400 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরা পালনের জন্য মক্কা অভিমুখে রওনা দিলেন। হুদায়বিয়া নামক স্থানে এসে তাঁবু গেড়ে যখন আর সামনের দিকে আগাইলেন না কাফেরদের বাধা প্রতিবন্ধকতার কারণে, পরবর্তীতে তাদের সাথে একটা চুক্তি হইল, 10 বছর মেয়াদি একটা চুক্তি হয়েছিল। এই চুক্তিতে একতরফা চুক্তি ছিল, সম্পূর্ণ কাফেরদের সপক্ষে, মুসলমানের বিপক্ষে। তারপরও আল্লাহ রসুল মেনে নিছিল। মুসলমানরা মনে করলো এটা একটা পরাজয় হইল আমাদের, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধারণা করলেন আল্লাহ রসুল তো যা কিছুই করেন আল্লাহর নির্দেশেই করেন, তাহলে এখানে আমাদের মেনে নেওয়াটাই কি উচিত। আর সাহাবায়ে কেরাম মেনে নিলেন এজন্য যে আল্লাহ রসুল যা করেন তা তো মেনে নিতে হবে, কিন্তু তাদের মন মানছিল না যে কাজটা ঠিক হয় নাই। তারা নিজেদেরকে পরাজয় মনে করছিল। 3 দিন হুদায়বিয়ার স্থানে থাকার পরে আল্লাহ রসুল যখন উমরা পালন করতে পারলেন না, ফিরে গেলেন মদিনার দিকে। মদিনার দিকে যাওয়ার সময় আল্লাহ তাআলা সূরা আল ফাতহ 48 নম্বর সূরা নাযিল করলেন। সেখানে আল্লাহ তাআলা জানাই দিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা, আমি আপনাকে পরিষ্কার এবং প্রকাশ্য বিজয় দান করেছি। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বুঝলেন যে কিরে, আমরা মনে করলাম পরাজয়, আল্লাহ জানাই দিল বিজয়। বিজয়টা কিভাবে হয়েছে আপনারা আগে পরে জানছেন, যে শর্তের ভিতরে একটা ছিল যে মক্কার ভিতরে মানুষ এখন প্রবেশ করতে পারবে। এই সুবাদে বিভিন্ন দেশ বিদেশ থেকে লোকেরা আসার পরে দেখলো মুহাম্মাদের চরিত্র কেমন, তার আচার আচরণ কেমন, তার সাথী সঙ্গীরা কেমন, এগুলা দেখা মানুষ আস্তে আস্তে ইসলাম গ্রহণ করতে লাগলো। ওদিকটা চুক্তি আপনার হুদায়বিয়ার চুক্তি 10 বছরের জন্য ছিল, কিন্তু 22 মাস পরে ওই কাফেরেরাই কি করছে, চুক্তি ভঙ্গ করছে। তো কুরাইশ চুক্তি ভঙ্গের জন্য লজ্জিত হয়েছে। তো তখন লজ্জিত হইয়া আবু সুফিয়ানকে আপনার মদিনায় প্রেরণ করলো কাফেরেরা।
আবু সুফিয়ানের একটা মেয়ে, ওর নাম হলো উম্মে হাবিবা। এই উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি হলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী। কার মেয়ে, কার স্ত্রী? কার মেয়ে, কার স্ত্রী? আরে এতগুলো মানুষ বসে রয়েছে, কোনো খেয়াল নাই, মনোযোগ নাই। আবু সুফিয়ানের মেয়ে। আবু সুফিয়ানকে মক্কার লিডার। আবু জেহেলের পরেই মক্কার নেতৃত্ব কার হাতে? আবু সুফিয়ানের হাতে। তাহলে আবু জেহেল তো বদরের যুদ্ধেই শেষ, দ্বিতীয় হিজরিতে। এখন মক্কার নেতৃত্ব কে দিতেছে? এই আবু সুফিয়ানের এক মেয়ের নাম কি? উম্মে হাবিবা। কার স্ত্রী? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী। তো সে এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকে কোথায়? মদিনায়। এখন চুক্তি ভঙ্গের পরে মক্কার লোকেরা কারে পাঠাইছে? আবু সুফিয়ান রে। তখন যাইয়া উঠছে কোথায়? তার মেয়ের কাছে। তো মেয়ের বাসা আর রসুলের বাসা কি ভিন্ন নাকি একই বাসা? তো আবু সুফিয়ান যখন যাইয়ে তার মেয়ের বাসায় উঠছে, এখন মেয়ে করছে কি, ওই আল্লাহ রসুলের বিছনাটারে গুছাইয়া এভাবে বাস করে রেখে দিছে। মেহমান গেলে, বাবা গেলে অনেকদিন পরে বিছনা আরো ভালোটা বিছাইয়া দেয়, নাকি বিছনা যেটা আছে সেটাও গোছাইয়া থয়? তা আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবা কি করছে? বিছনা বসতে চাইছিল, তো উম্মে হাবিবা বিছানা গুটিয়ে ফেললেন এবং বললেন, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানা, এটা আপনার জন্য শোভা হয় না, এটা শোভা হয় না। আগে বলে নাই। আবু সুফিয়ান আগে জিজ্ঞেসে, কিও মা, তুমি কি করলা? বিছনাটারে যে গোটাইয়া রাখলা, আমি বিছনার উপযুক্ত না, না বিছনা আমার উপযুক্ত না? মানে আমি তো তোমার বাবা, তো বাবারে বসতে দেওয়া যায় না এরকম নর্মাল বিছনা, নাকি বিছনা বেশি হাই, আমি বসতে পারবো না, কোনটা? তো তার মেয়ে কি বুঝাই দিল যে এটা রসুলুল্লাহর বিছনা, এখানে আপনার মতো কাফের বসার কিনা উপযুক্ত না। আবু সুফিয়ান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটু পরামর্শ ছাড়া মক্কার কোনো একটা লোকের সহযোগিতা আবু সুফিয়ান পায় নাই। নিজের মেয়ের কাছেও কোনো আস্থা বা কোনো ধরনের সম্মান পায় না। আবু সুফিয়ান ঘুরছিল সবার দাঁড়ে দাঁড়ে, কিন্তু কেউ কোনো সহযোগিতা করে নাই। পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ দিয়েছে যে আপনি মসজিদে উঠা যা বলার দুইটা কথা বললে চলে যান। তখন সে মসজিদে নববীতে উঠা বললেন যে আমি মক্কার শান্তি কামনা কায়েম করার জন্যই এসেছিলাম। মানে আমি যা করছি ওটা মানে ওই যে আবু বকর আর বনু খোজার সাথে যে যুদ্ধ যুগ যুগ ধরে চলেছিল, বলা হয়েছিল না যে কারো সহযোগিতা করা যাবে না। তারা কি করছিল? বনু বকরের কি করছে? সহযোগিতা করছে, কইরাই তো চুক্তিভঙ্গটা করছে। তো ওইটা সে কী জন্য করছে? শান্তি কায়েমের জন্য করছে। এই কথা বইলা সে চলে গেছে। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শ বোর্ড কায়েম করছেন, কি করা যায়। এখন এরা তো চুক্তি ভঙ্গ করছে। কারা চুক্তি ভঙ্গ করছে বলেন না? কারা? মক্কার কিসের চুক্তি? ওই যে হুদায়বিয়ার 10 বছর মেয়াদি চুক্তি কয় মাস পরে ভঙ্গ করছে? 22 মাস পরে ভঙ্গ করছে। এখন আল্লাহ রসুল মিটিং বসে কি করা যায়। তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, কি করবেন, সবাই তো আপনার আপনজন। মক্কায় যারা আছে এরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি? তো এদের সাথে কি যুদ্ধ করা যায় নাকি? তো আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, হুজুর আপনি কি কন, এরা আপনারে কি না করছে? ঘর থেকে বাড়ি দেওয়া বাইর করে দিছে, আপনারে হত্যা করার জন্য পরিকল্পনা করছে, আল্লাহ না বাঁচাইছে। তারা তো চেষ্টা করছিল মারিয়ে ফেলানোর জন্য। কি পরিমাণ কষ্ট দিছে, খাব্বাবের বেলালের মুসলমানের উপরে নির্যাতন করছে, এদের সাথে যুদ্ধ করা হোক। এই পরামর্শটা কে দিছে? কে দিছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পরামর্শটা দিছে। তা আল্লাহ রসুল এইটাই গ্রহণ করছে। আবু বকরের পরামর্শ না ওমরের পরামর্শ? কিন্তু হুজুর বলছে যুদ্ধ করব মক্কার সাথে, কিন্তু এই খবর যেন কোথাও পৌঁছানো না হয়, অর্থাৎ কেউ যেন জানতে না পারে। একেবারে খুব গোপনে গোপনে কি করা হবে? প্রস্তুতি নেওয়া হবে। তো এই খবর পৌঁছানোর নির্দেশ করছে না গোপন রাখতে বলছে? কিন্তু এক সাহাবী সে কি করছে, ওর নাম হইল হযরত
হাতেব ইবনে আবি বলতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে করছে কি একটা চিঠি লেখা এক মহিলার কাছে পাঠাইয়া দিছে। ওর উদ্দেশ্য হলো ওরই তো আপনজন আছে, যাতে সতর্ক হয়ে যায়, ইসলাম গ্রহণ করিয়া আগে বাগে যেন বাঁচতে পারে। কিন্তু আল্লাহ রসুল তো গোপন রাখতে বলছিল, কিন্তু চিঠি একটা পাঠায় দিছে। তো যত কিছুই করুক, খবর তো জিবরাইলের মাধ্যমে আল্লাহ রসুলের কাছে পৌঁছে না। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং জুবাইর এবং মেকদাদ, এই কয়জনারে? তিনজন। কে? আলী, জুবাইর, মেকদাদ, এই তিনজনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ দিলেন, তোমরা অতি দ্রুত চলে যাও এবং বস্তানে খাক নামক স্থানে পৌঁছে সেখানে একজন স্ত্রী লোককে আরোহী অবস্থায় পাবে, তার নিকট একটি পত্র আছে, ওই পত্রটি তার কাছ থেকে নিয়ে নিও। তাহলে আল্লাহ রসুল তিনজনারে পাঠাই দিয়ে বলল, ওই বস্তানে খাক একটা এলাকায় যাইয়াই তোমরা পাইবা, দ্রুত গতিতে যাও। যাইয়া মহিলারে কইয়াছে, এই মহিলা তুমি চিঠিটা দিয়ে দাও। আমার কাছে কোনো চিঠি নাই। একবারে স্বীকার করছে নাকি করে নাই? তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কয়, চিঠি দিলে তো দিবা, নাহলে তল্লাশি করবো, প্রয়োজনে উলঙ্গও করিয়া ছাড়বো, তোমার চিঠি দিতেই হবে। আল্লাহ রসুল যা বলে তাই সত্য, চিঠি তোমার কাছে আছে। তো ইতিহাসের কিতাবে লেখে চুলের খোপার ভিতরে চিঠিটা রেখে দিছিল, শেষমেশ চিঠিটা দিয়েই দিছে। তো চিঠি দেওয়ার পরে যখন চিঠি নিয়ে আসছে, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর অনুমতি দেন, এই হাতেব ইবনে আবি বলতাআর গর্দান আমি উড়াইয়া দিই। ও চিঠি দিল কেন? তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাতেব ইবনে বলতাআ এ তো বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিল। যদিও একটা ভুল করে থাকে, আল্লাহ তো কোরআনেই বলে দিছে, যারা বদরে যুদ্ধ করছ বাকি জীবন যা ইচ্ছা তাই করো, আমি ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। বদরি 313 জন সাহাবীর ব্যাপারে নির্দেশ কি? ওরা বাকি জীবন যা করে করুক, আল্লাহ কি? তা আল্লাহ ক্ষমা করে দিছে। ওমর, তুমি কেন আবার বিচার করতে যাও? আল্লাহ তো ক্ষমা করে দিছে, মাপ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের মহানুভবতা, কত দয়া, তিনি কিছুই করলেন না। তো এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন গোত্রকে প্রস্তুতি করিয়া রমজান মাসে 8ম হিজরিতে আপনার রওনা দিলেন, ফের 10,000 সাহাবাদেরকে নিয়ে। কয়জন? পথে মধ্যে ইতিহাসের কিতাবে লেখে আরও 2,000 যুক্ত হয়েছে, তা কত হইল? 12,000। তো মক্কার থেকে প্রায় 16 মাইল দূরে ওখানে তাঁবুটা নাইলেন, মানে ওখানে অবস্থান করলেন। তো ওই আল্লাহ রসুলের যে টেকনিকটা ছিল হুদায়বিয়ার সময়, ওই যে আগুন জ্বালানো চুলা, তো ওখানেও এরকম ছড়াইয়া ছিটাইয়া চুলায় আগুন জ্বালানো শুরু করে দিছে। ধরেন প্রত্যেকেই আগুন জ্বালাইতে আছে। তো 10,000-এ আর 12,000 যাই বলেন, যদি দুইজনেও করে তাহলেও তো 6,000, আর একজনে করি হলে তো 10,000 12,000 চুলাতে চতুর্দিকে আগুন হলে আবু সুফিয়ানে কয়, ব্যাপারটা কিও, এত আগুন আসলো কোত্থেকে, একটু খোঁজ খবর নিতে আগায়। তা আগাইতে গেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার দায়িত্ব দিছে ওমরকে, যে কেউ কি আসে কি না, এটা পহারা দেওয়ার জন্য দায়িত্ব কাকে দিছে? আর আসতে আছে কে? আবু সুফিয়ান আরও 2-1 লইয়া। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে গাদা ছিল ওইটার উপরে সওয়ার হইয়া আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আবার ঘোরাঘুরি করতে আসে, মক্কার কোনো লোক দেখা যায় কিনা। তো আবু সুফিয়ানরে দেখেই চিনে ফেলছে। আবু সুফিয়ানকে বলতেছে, আবু সুফিয়ান, উপায় নাই, লোকজন লইয়া আসছে, তোমার বাঁচার একটাই উপায় হলো তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলো, তোমার নিরাপত্তার দায়িত্ব আমি দিলাম, তুমি আমার এই খচ্চরের উপরে ওঠো বা গাদার উপরে ওঠো। এই গাদার উপরে উঠছে, লইয়া যাইতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখেই পিছন দিয়ে দৌড়ানি শুরু করছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দ্রুত গতিতে যাই আল্লাহ রসুলের কাছে যাইয়া পৌঁছে, যাইয়া কয়, হুজুর, আমি তো আবু সুফিয়ান রে নিরাপত্তার দায়িত্ব মানে নিছি, এখন আপনি ওমর মারতে আসতেছে, এখন ওনাকে একটু রক্ষা করার ব্যবস্থা করেন। তবে ওমরকে বলল, ওমর থামো। আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলল, তুমি নিয়ে তোমার তাঁবুতে রাখো। ওই রাত্রে রাখছে, পরের দিন সকালে নিয়ে আসো। পরের দিন সকালে নিয়ে আসছে। আল্লাহ রসুল বলল, আবু সুফিয়ান, তোমার কি এখনো ইসলাম গ্রহণ করার সময় হয় নাই?
এখনও কি সেই উপযুক্ত সময় হয় নাই? তখন সে ইসলাম গ্রহণ করলো। কয় অবশ্যই হয়েছে, কারণ আমি যাদের ইবাদত করতাম, পূজা করতাম, তারা যদি সত্য হইতো তাহলে তো আমারে বাঁচাইতেই পারত। তারা যেহেতু কোনোদিন বাঁচাইতে পারে নাই, তাহলে তারা সত্য না। তোমার রবি কি সত্য, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ইসলাম গ্রহণ করছে। বলেন সুবহানাল্লাহ। তো এরপরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একটা টেকনিক করছে। টেকনিকটা হলো যে আবু সুফিয়ানরে যেখান দিয়ে আমরা দলে দলে যাব, ওই রাস্তার সামনে দাঁড় করাই রাখো। আল্লাহ রসুল গোত্র গোত্র ভাগ করে দিছে, দল দল ভাগ করে দিছে, এক একজনের লিডার বানাইয়া দিছে, যে তোমরা যাওয়ার সময় আবু সুফিয়ানের পাশ দিয়ে যাইবে, ও যেন দেখতে পায় সৈন্যগুলারে। তো প্রথমে পাঠাইছে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে। সে ঝান্ডা হাতে নিয়ে রওনা দিছে। পথের মধ্যে কাফেরেরা কিছু তার সাথে লড়াই করতে আসছিল, তার কিল্লা ফাতে করে দিছে। প্রায় 12 জনাকে দুনিয়া থেকে জাহান্নামে পাঠাই দিছে। কয়জন? 12 জনারে। তখন তারা দেখলো, মক্কার লোকেরা দেখলো অবস্থা খুব খারাপ, এত কিছু করা যাবে না, দলের পর দল আসতেই আছে। সে ওই নানান দিকে ঘুরিয়া ঘুরিয়া ছাপা মারোয়ায় যাইয়া ফুসছে। কে? খালিদ বিন ওয়ালিদ। আর অন্যরা এইভাবে যাইতে আসে, এক এক দলের পর এক এক দল যায়। তো এখানে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আবু সুফিয়ানরে দেখিয়া কয়, আল ইয়াউমুল মালহামা, আজকের দিন হইল রক্তের দিন, রক্ত প্রবাহিত করার দিন। মানে আজকের দিনটা গরম। কারে শুনাইতেছে? আবু সুফিয়ানরে শুনাইতেছে। তো আল্লাহ রসুল যাইতেছে আর বলতেছে, হুজুর আল ইয়াউমুল মালহামা। তো হুজুর বলতেছে, না, আল ইয়াউমুল মারহামা, আজকে রক্ত প্রবাহিত দিন নয়, আজকে দয়া করার দিন। বলেন সুবহানাল্লাহ। তা এরপরে আল্লাহ রসুল বললেন, আবু সুফিয়ান তুমি যাও, মক্কার লোকদেরকে খবর দাও যে আমরা আসতেছি। এইটাই টেকনিক। মক্কার লিডার অনায়াসে হাতে ধরা পড়ছে না, আল্লাহ তো নিয়ে আসছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে তাবুতে পৌঁছাইছে, রসুলের কাছে পৌঁছে ইসলাম গ্রহণ করে ফেলছে আগেই, ওরে ছাইড়া দিছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে, হুজুর আবু সুফিয়ান তো মক্কার একজন লিডার, তার কিছু সম্মান দেওয়া উচিত, সম্মান করা উচিত। তা আল্লাহ রসুল বলল, যে আজকে আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে সেও ক্ষমা। বলেন সুবহানাল্লাহ। তার নিরাপত্তা হয়ে যাবে। যে আবু সুফিয়ানের ঘরে ঢুকবে তার আর কোনো ভয়ভীতি নাই। যে ঘরের দরজা বন্ধ করে বসে থাকবে সেও নিরাপদে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আর যে অস্ত্র ছাড়া বাইরে আসবে সেও নিরাপদে থাকবে। বলেন সুবহানাল্লাহ। যে হেরেম শরীফে ঢুকবে সেও কি নিরাপদে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল একবার ইয়াউমুল মারহামা, দয়ার দিন ঘোষণা করে দিলেন। আবু সুফিয়ান যাইয়াই বলতে আছে, দলে দলে লোক আসতে আছে, তোমরা মারামারি করতে যাইও না, সবাই এখন ইসলাম গ্রহণ করে ফেলো। উদ্দিক দিয়ে তো সে নিজেও কি ইসলাম গ্রহণ করে ফেলছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, যাইয়া তার ফুয়াতন উম্মে হানির ঘরে গোসল টোসল করলেন এবং নামাজ পড়লেন, এবং লোকজনকে মুহাজির আনসার নিয়ে হেরেম শরীফের ভিতরে ঢুকলেন। তারপরে ওখানে যে কাবা ঘরে যে চাবি বহনকারী উসমান ইবনে তালহা, এই উসমানকে ডাকা হলো এবং তার কাছে চাবি চাওয়া হলো। এই চাবি একসময় তার কাছে আগেও চাইছিল, এই হিজরতের আগে, তখন কিন্তু সে দেয় নাই। এবং আল্লাহ রসুল বলছিল, ওসমান আজকে তুমি চাবি দিলা না, একদিন এই চাবি আমার হাতে আসবে, আমি যাকে ইচ্ছে তাকে দিব। বলেন সুবহানাল্লাহ। আজকে ওসমান পলাইও থাকতে পারতেছে না, ওসমানকে ডাকে আনছে, ধরে আনছে, চাবি দাও, চাবি দিয়ে দিছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবি নিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওই যে যায়েদ ইবনে হারিসার ছেলে উসামা, এই 3 জন কাবাঘরের দরজা খুলে ঢুকলেন ভিতরে। কাবাঘরের উপরে নিচে চারোদিকে কি 360টা মূর্তি রাখছে। কয়টা? 360টা মূর্তি রাখছে। আল্লাহ রসুলের হাতে আসিল লাঠি, তিনি বলতেন, কুল জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সূরা বনী ইসরাঈলের আয়াত পড়তেন যে সত্য সমাগত, মিথ্যা বিদরিত, অবশ্যই মিথ্যা বিদরিত হওয়ারই, মিথ্যা কোনোদিন টিকে থাকতে পারে না। আল্লাহ রসুল লাঠি দিয়ে গুতা দিতেন, তো গুতা দিয়ে সব মূর্তি শেষ। তারা ইসলামের সত্যতা বোঝার জন্য এটাই যথেষ্ট মনে করেছেন। কি পয়েন্ট তারা বুঝছেন? যে যদি আমরা হক হইতাম তাহলে এই দেবতা 360টা মূর্তি আমাদেরকে বাঁচাইতে পারত। কই, আজকে তো আমাদেরকে বাঁচাইতে পারলো না। এটা একটা পয়েন্ট। কাফেরদের 1 নম্বর পয়েন্ট কি ছিল? যদি দেবতারা হক হইতো
তাহলে আমরা যারা মুশরিক মক্কার অবস্থানকারী দীর্ঘদিন ধরে আছি, আমাদেরকে বাঁচাইতে কই? বাঁচাইতে তো পারলো না। 2 নম্বরে, মুহাম্মদ যদি বাতিল হইতো তাহলে আব্রাহা বাদশাহ কাবাঘর ভাঙতে আসছিল, তাদেরকে আবাবিল পাখি দিয়ে ধ্বংস করে দিছিল। কই? মুহাম্মদ এবং তার সাথী সঙ্গীর উপরে তো কোনো আযাব গজব নাযিল হয় না। তাহলে এটাও তো তাদের আর একটা পয়েন্ট যে মুসলমান কি হকের উপরে আছে, মুহাম্মদ সত্য ধর্মের উপরে, তারা ইসলাম গ্রহণ করতে লাগলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিতরে ঢুকে চারদিকে তাকবীর শুরু করে দিলেন, তাকবীর দেওয়া শুরু করলেন এবং সাহাবাদের রসুলের তাকবীর শুনে সাহাবারাও তাকবীর দিতে আরম্ভ করলেন। তাকবীরে পুরা মানে উচ্চারিত হইতে ধ্বনি মানে পুরা মক্কা প্রকম্পিত হইতে লাগলো শুধু তাকবীরে। এরপর আল্লাহ রসুল থামতে বললেন, থামলেন। তো এখানে জোহরের নামাজের টাইম হয়ে যেতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবাঘরের দরজা বন্ধ করে দিয়া ওই ওসমানকে আবার চাবিটা ফেরত দিলেন। বললেন যে ওসমান নাও, এখন থেকে এই চাবি তুমি থাকবে এবং কিয়ামত পর্যন্ত তোমার বংশধররা এই চাবি বহন করবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রসুল অন্যায় করেন নাই, যার চাবি তাকেই দিয়েছেন, শুধু খালি বলছিল যে আমার হাতে চাবি আসবে, ঠিকই চাবিটা তার হাতেই কি আসছে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবাঘরের দরজা ধরে বললেন, তোমরা আমার কাছে কী রূপ আচরণ চাও? কাকে বললেন? ওই মক্কার কাফেরদেরকে। তারা বলল, আপনি কারিম ইবনে কারিম, আপনার বাবাও ছিল কারিম, ভদ্র, শরীফ, আপনি একজন সম্মানিত লোক, আপনার কাছে আমরা ক্ষমার আশা করি। কিসের আশা করি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন, যেটা ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে শুনাইছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটাই কুরাইশদেরকে কি শুনাই দিলেন, ক্ষমা করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তো এই জোহরের নামাজের টাইম হয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আপনার ছাদে উঠাই দিছে কাবাঘরের, যে আজান দাও। এখন এখন সবাই কাবাঘর তো অনেক উঁচা, আজান দিচ্ছে বেলাল সবার উপরে, এখন সবাই আছে নিচে। বেলালেরাই টর্চারিং তো বেশি করছিল মক্কার লোকেরা। পজিশন দেখেন, যাকে নির্যাতন করছে তাকে উঠাই দিছে সবার উপরে, যারা নির্যাতন করছে তাদেরকে কি নিচে। এই অবস্থায় এখন আজান দিচ্ছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন কেউ কেউ মন্তব্য করতে আছে, যেমন আবু জেহেলের ছোট ভাই হারেস ইবনে হেশাম, সে কয় আল্লাহরে ধন্যবাদ, লাখো কোটি শুকরিয়া দিতে আছে, আল্লাহর প্রশংসা করতে আছে। কেন? আমার বাবারে এই ঘটনা দেখার আগেই নিয়ে গেছে। কারণ বেলাল উমাইয়ার একটা গোলাম ছিল, কৃতদাস ছিল, এখন সে উঠছে সবার উপর দিয়ে, আমরা সবাই নিচে। তাহলে এই ঘটনা আমার বাবা দেখার আগে মরে গেছে, ভালো হয়েছে। তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাম রে দিয়া ওহী পাঠালেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। যে হে মানুষ জাতি, মানব জাতি, নিশ্চয় আমি তোমাদেরকে সৃষ্টি করেছি বিভিন্ন জাতি, গোত্র এবং বিভিন্ন দলে। কি জন্য? লিতাআরাফু, যাতে একে অন্যের চিনতে পারে, পরিচিতির জন্য, আর কোনো উদ্দেশ্যে না। একটা মনে করেন 10টা লোকের নাম আব্দুর রহমান, তো একজন আব্দুর রহমান কয়ে ডাক দিলে 10 জনের চিনবেন কেমনে? তো কেউ আছে পাটোয়ারি, আব্দুর রহমান পাটোয়ারি, আব্দুর রহমান মজুমদার, আব্দুর রহমান মনে করেন ভুঁইয়া, তাহলে তো চেনা যাবে। তাহলে এই সমস্ত এই চৌধুরী মদরি যাই কর না কেন, এগুলা তো চেনার জন্য, নাকি এটা কোনো গর্বের কিছু? এটা গর্বের কিছু নয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সম্মানিত হলো যার ভিতরে তাকওয়া বেশি, ফরেজগারে বেশি, আল্লাহ ভীতি বেশি, ধার্মিকতা বেশি। তাহলে যে যত বেশি ধার্মিক তার